রাশিয়ার কড়া নিন্দা। যুক্তরাষ্ট্রের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলাকে রাশিয়া দায়িত্বজ্ঞানহীন, উস্কানিমূলক ও বিপজ্জনক বলে নিন্দা জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, এ ধরনের আক্রমণ মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের সূত্রপাত করতে পারে, যার পরিণতিতে পারমাণবিক বিপর্যয়ও ঘটতে পারে। রাশিয়া এই পদক্ষেপকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও ভয়াবহ পরিণতির কারণ হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে, যা প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথের পূর্ববর্তী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্পের এই মন্তব্য ইরান মার্কিন উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হুমকি অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সামরিক হামলার পরিকল্পনা গোপন রাখতে জ্যেষ্ঠ উপদেষ্টাদের নির্দেশ দেন, যেন তারা মিডিয়াকে জানায় যে আগামী 2 সপ্তাহে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজে ইঙ্গিত মিলছে যে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গোপন ফর্দ পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামার শেষে ইরানে হামলাকারী B-2 স্টেলথ বোমারু বিমানটি মিজৌরি ঘাঁটিতে নিরাপদে ফিরেছে। গতকাল রোববার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমেই পাইলটদের নিরাপদ প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছেন। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা হামলার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমেরিকা যখনই আমাদের বিরুদ্ধে অগ্রসর হয়েছে, কঠোর জবাব পেয়েছে। তার এই বক্তব্য ইরান মার্কিন উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে। এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত বিবৃতিতে তারা জানায়, ড্রোন হামলায় ইরানের 15টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এই হামলা ইরান ইসরায়েল উত্তেজনা নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরানি মোহাম্মদ আমিন মাহদাবি শায়েস্তেহকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে। তাসনিম ও ফার্স বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এই মৃত্যুদণ্ড ইরানের কঠোর গোয়েন্দা নীতির প্রতিফলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে আজ সোমবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠক করবেন। ইরানের নীতি পরিবর্তন না হলে শাসন কাঠামো বদলের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প কঠোর অবস্থান বজায় রেখেছেন, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। খাতাম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এই যুদ্ধের শুরুটা আপনি করলেও শেষটা আমরা করব। ট্রাম্পকে জুয়ারি আখ্যা দিয়ে ইরান তাদের প্রতিরোধের সক্ষমতার ইঙ্গিত দিয়েছে। এই হুমকি ইরান মার্কিন উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।